মনসা পূজা সেদিনে নিত্য নতুন সৌরিত্যমালা যে পালাখানা মনসা মঙ্গল থেকে গৃহীত পালাখানার নাম হলো বেহুলা লক্ষেন্দ্রের বিবাহ। মাকে পুজব পুজব শতদলে লাল জবালে মাকে পুজব পুজব শতদলে লাল জবা ফুলে দিব চরণ তলে পুজিব পুজিব শতদলে হাত ঢুকে দিল লাল জবা ফুলে দিব চরণ তলে মাকে পুজিব পুজিব সর্বপুণ্যে চলছে। রাজেন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে এক সভা ডেকেছেন। সেই সভায় আগমন করছেন রাজেন্দ্র এবং তার সঙ্গে সমস্ত দেবগণ।
বারবার দিন গেলে দিন ঘুরে এ হলো দেবরাজ ইন্দ্র। আরে দেবরাজ ইন্দ্রের ভূমিকা আপনাদের মহানাদের ঝলমল রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন ডক্টর সুকান্ত বিশ্বাসের কান্তকে শিষ্য ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো। কাঁদছে আমার এই সর্বগুলি কোন ইঙ্গিত বুঝতে পারছি না কেন ছোট ছোট কাঁদছে মনে হচ্ছে
মনে হচ্ছে কোনো কাল বৈশাখী ঝড় আসবে, কোনো বিপদ হবে নাকি। আপনি শান্ত হন। ওই দেখুন আছেন মা বিশ্বহরি ও তার সঙ্গে নেতা। আজ নেতার সঙ্গে চলন বিশ্বহরি গো উপনীত দেন সুরপুরী। আজ নেতার সঙ্গে চলবি সোনহরি উপনীত দেন সুরপুরী। আজ নেতার সঙ্গে চলবি সোনহরি উপনীত দেন আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি এই সর্বপুরে। জানো বাবা, আমি শুভকন্যা, মা দুর্গা আমার মাতা, কিন্তু সর্বপুরে এই বলবো মাথারে কেউ আমার পূজা করছে না। আমার পিতা বলেছেন সম্ভবগুলোগুলি রাজা চন্দ্রধরের কাছ থেকে পূজা আদায় করতে পারলে তোমার পূজা মর্ত মাঝারে প্রচার হবে। কিন্তু রাজা চন্দ্রধরকে আমি কি বললাম, কিন্তু রাজা চন্দ্রধর আমাকে হেতালের লাঠি দিয়ে চেংমুড়ি কানি বলে গীতা বিতাড়িত করে দিল। এখন আমি কি করি উপায়, আমি কি করি উপায়। তুমি কি বলছো তুমি কি বলছো? আমার না 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 আমার বলতে না, তুমি ও কথা বলো না, বলতে ও কথা বলো না। হলো জল নাই ওই জাতীয়
আমি তোমার এই সর্বপুরের নর্তক নর্তকী উষা অনিরুদ্ধকে কেবলমাত্র দ্বাদশ বছরের জন্য নিয়ে যেতে চাই মর্ত মাঝারে নিয়ে গিয়ে আমার কার্য সিদ্ধি হলে তারপর আমি তোমার উষা অনিরুদ্ধকে আবার ফিরিয়ে দেব। বাবা এই কথাটা রাখুন, বাবা এই কথাটা আমরা রাখুন। আমি মা বোধা তোমার কোথায় হবে, কিন্তু কেমন করে আমি তাদের পাঠাবো উষা অনিরুদ্ধকে ওই মর্ত মাঝারে? তুমি বলতে পারো বোধা? মামা শোনো বাবা, আমি একটা কথা বলছি, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমায়। এক্ষুনি তিনি তোমার নর্তকী উষা অনিরুদ্ধকে নৃত্য করার জন্য এই সর্বমূর্তি ডাকো। তারপর আমি তাদেরকে দৃষ্টিতে তাকাবো। যখন তারা তাল ভঙ্গ হবে, তাল ভঙ্গ হয়ে পড়ে যাবে, তারপর তুমি তাকে অভিশাপ দেবে। তুমি তাদের অভিশাপ দেবে দ্বাদশ বছর মনুষ্য জাতিতে যাবার জন্য। আচ্ছা ঠিক আছে মা বোধা, আমি তোমার কথা মতো আমি এই কাজ করতে ইচ্ছুক, আমি এই কাজ করবো বোধা, তোমার জন্য এই কাজ করবো। ওরে কে কোথায় আছিস? যাও আমার উষা অনিরুদ্ধকে এখানে নিয়ে এসো। উষা অনিরুদ্ধ, প্রণাম দেবরাজ। এই অসময়ে কেন আমাকে ডেকেছিলেন দেবরাজ? শোনো উষা অনিরুদ্ধ, মা বোধা আমার এই সর্বপরিবার এসেছে নৃত্য দেখার জন্য। তাই তোমরা এমন ভাবে নৃত্য পরিবেশন করো যাতে মা বোধা আনন্দিত হই, এই সভা আনন্দে ভরে ওঠে। তাই হবে দেবরাজ, তাই হবে। সর্বানীয় না চোখেতে প্রিয়া গো, সর্বানীয় না চোখেতে। অনিরুদ্ধ, আজ আমরা এমন ভাবে নৃত্য পরিবেশন করবো জানে যাতে মা মনুষ্যা আনন্দিত হই। রজনী চমৎকার 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 নৃত্য, চমৎকার নৃত্য। বা সাব্বাস। আকাশের উষা, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। আজকে আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো উষা, আজ আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো সমস্ত দেবতারা আনন্দিত হবে। আকাশে চমৎকার চমৎকার উষা অনিরুদ্ধ, এই না হলে কি আমার এক নাম্বার নর্তক নর্তকী।
তোমাদের এত বড় অহংকার, এত দর্প, মা কমলার সামনে আজ আমাকে অপমান করলে, মা কমলাকে অসন্তুষ্ট করলে। যাও, আমি তোমাদের অভিশাপ দেব। পরদূর্মে ঠাকুর দিয়া মনুষ্য জাতিতে মর্ত মাঝারে না। স্বর্গপুরীতে আমরা কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কিন্তু এত বড় অভিশাপ মনুষ্য জাতি, বর্বরী জাতি, মনুষ্য জাতিকে আমরা থাকতে পারবো না। দেবরাজ, মনুষ্য জাতিকে আমরা থাকতে পারবো না। মা তুষা, আমার অভিশাপ কোনোদিন লঙ্ঘন হই না। তোমরা যাদের মর্তমা ধারে যারও ছোট থাকবে। তারপর এই যে মা কমলা এসেছে, মা কমলা তুমি কিছু বলো, মা কমলা তুমি কিছু বলো। উষা, আমি তোমাদের নিয়ে যাবো মর্তমা ধারে, সব সময় আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর জন্মগ্রহণ করবে চাঁদ সোনাগুড়ি স্ত্রী সরকার গর্ভে, এবং বেহুলা অর্থাৎ উষা জন্মগ্রহণ করবে ইছুরি নগরী সাইদের স্ত্রী অমলা গর্ভে। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। যথা সময়ে তোমাদের বিবাহ হবে, কিন্তু তোমার অভিশাপ থাকবে বাসর ঘরে, বাসর রাতে বিধবা হবি তুই। তারপর 6 মাস মৃত স্বামীকে ভেসে নিয়ে আসবে স্বর্গপুরীতে এসে তোমার স্বামীকে সমস্ত দেবতাগণ জীবিত করে দেবে। শুধুমাত্র 12 বছর থাকবে আমার সঙ্গে। কেমন না আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না, আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে স্বর্গপুরী ছেড়ে চলে যেতে হবে মর্ত বাজারে। স্বর্গ
জন্ম নিলেন মর্তমা ঝাড়ে। নাম তাদের হয়েছে বেহুলা লক্ষ্মীন্দর। রাজা চন্দ্রধরের স্ত্রী সরকার গর্ভে জন্ম নিলেন অনিরুদ্ধ নাম তার লক্ষ্মীন্দর। উদারীনগরের সাইবের স্ত্রী সুমিত্রার গর্ভে জন্ম নিলেন উষা নাম তার বেহুলা। তারা সমবয়সী হয়েছে, বিয়ের বয়স হয়েছে। তাই বেহুলা তার সমস্ত সখীদের সঙ্গে যোগ নেওয়ার জন্য আগমন করছে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া মতকামা বানাইলে আরে বকুল ফুল বকুল ফুল সোনা
এখন ওটাকে বাকি আছে
যে কি বাবা আই ভাজে কিন্তু তুমি ছেলে কে কেমন কুজুর আমাকে গাইছে কোনো ব্যাপার নাই আমাদের আজকে লোক কিন্তু বিহা বটা বুঝলাম মানছে আমি 6 নম্বর টাকা ভোট 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 পাই ওই বাচ্চা করে তো না কোন হয় বাবা পয়সা দিবে না নাকি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দেখো ওনাকে ধরে ঘর করে না পারব না আসছি না একটু তো সময় লাগবে তো শোনো আমাদের মানে রাজার বেটা মানে লক্ষ্মীদের বিয়ে হবে বুঝলে না ভালো করে কিন্তু বাংলা করবে বুঝলে না কোনো ব্যাপার না আরে দেখি তোদের বেটার বিহা কি এর কারণে কি বাবা বলছি তো ভালো করে বাজার বা ঠিক আছে রাতটা নাই ভাই কি বাবা কেন বাজাবে নাই রাজার বেটার বিহা হবে কেন বলা বাজাবি নাই হ্যাঁ আর লোক কিনা কথা গেল রোডটা রাতটা আমিও বুঝতে পারছি এটা রাজা করার বিহা বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যদি ওইটা না হয় আমি কিন্তু নাই বাজাবো রে শালা এটা রাজা ঘরের বিহা বলে বুঝছিস না এটা রাজা ঘরের বিহা বলে কেন সব কিছু চলবে নাই শোনে রাজা আমরা ভারতার কালিন্দি বলি বইনি না আমরা যদি প্রধানমন্ত্রী বিনার বিহা তাও কিন্তু আমরা ওই দিলিশে ওইটা না নিলে কিন্তু আমরা আর বাজাবো নাই তোরা কজন আছি বল রাজা আমরা মোটামুটি তাও 10-12 জন তো পঠিয়ে এই অজয় কালিন্দি বিনয় কালিন্দি তোরা সবাই চলে আরে মা এর হাত ধরা রাজি হয়ে গেছে দিয়েছে আমরা সবাই মিলে টুকু ধরাবো চলে যাবো পিছুই নগরে বিহা দিতে বুঝলি ও পানবালা বাবু ও পানবালা বাবু রে ও পানবালা বাবু মিষ্টি খাবি নজরদা খাবি মিষ্টি খাবি নজরদা খাবি ও পানবালা বাবু রে ও পানবালা বাবু ওরে ও পানবালা বাবু রে ও পানবালা বাবু শুনিলে তোদের কি ব্যাপার বলে বন্যাটুকু হ্যাঁ বারে 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 শালা করে এই জন্য বলে এখনকার ছেলে কোনো কাজেই হবে নাই বলছে রে বলছি শালা গোটা রাত তো ঘুম নাই আর দিনও নাই ঘুমাতে দেবে নাকি বলি হ্যাঁ তোদের ব্যাপারটা কি বলে একটু খুলে বল না দেখি কি বাবা বলি তুমি নাই জানো নাকি দেখো কাল থেকে আমাদের এই বললামপুরে ছাতা মেলার মেলা চলছে হ্যাঁ কালে মুরগা পড়া হইলো ছাতা ওঠা হইলো রাতে ছৌ নাচ চলতেছিল তো তুমি সেগুলা নাই জানো নাকি ও এখন কি তোদের চলছে সেইটাটুকু বলবে তবে না ওরে বাবা শুনিল আজকে আমাদের চাঁদ রাজার বেটার বিহারে বাবা তো সেই আমরা পর
যাত্রা সবাই রেডি হয়ে কুড়ি যাইটুকু ডিস্কো ড্যান্সার করছে, বুঝলেন? ও যা পরে পরে ধরে একটু যখন থেকে গানটা ধরো তোমাদের সঙ্গে তোমরা আমি একটু নাচিয়ে নিব। কি বাপরে, अरे अखियां से अखियां आपने मिलाएंगे। এখন তো গানটাই ধরে নাই দেবা ওরে ই বাবা কি হলো রে দেবা ই শালা আইছে মনে গেল রে এরে বলিয়া রে তো বলছি তো বলবি তো ওটা না শালা তোর মরিয়াকে ভাজেছি কেন এদিকে শালা জল দিছে না এদিকে শালা প্যান্টটা কোন দিকে পড়ে গেছে ইয়ারে তো কিনে কিনে শালা এদিকে এদিকে বলছি রে বলি এত এত স্টাইল দেখলি বাপ তোর মতন আমি এতদিন কবো নাই দেখিয়েছি বলছি রে বলি বলবো না নাই বলি ঠিক আছে দাদা বলি বলবো না রে বলছি রে সবারই ছাড়া পেনের চেনটা আগু দিকে থাকে আর তাছাড়া পেছন দিকে এ বাবা মারি বলছি না বুঝতে পারেন মারি বলছি বাপকে আপনি বিষয় গেলে কেসটা কি হয়েছে কাল রাইতে আমাদের এখানে অজিত কুমার আর সুখান ডাক্তার নাচ চলতেছিল তো আমি দুটা পার্টিতে দুতাল করে নাচ দেখে আসে শালা ক্লাব ঘন্টায় হল ঘন্টায় যে শালা ঘুমাই গেছিল বুঝলি আর তোদের এই সকাল সকাল সিঙ্গি পাটির আওয়াজ পাইয়ে পেটটা কম দেখলে যে মারি হচপচ করে পড়ে চলে আলি শালা বুঝতে নাই পারলি রে কিছু মনে করেন না ভাই তোকে একটা ইয়া খাও বুঝলি না কাউকে বলিস না হ্যাঁ বুঝলি এটা কি ব্যাপারটা বলে তোকে বলে দিছি যদি কেউ কোনো বলে তোমার বলে দিবি এটা 2024-এর স্টাইল বটে রে তোর বুদ্ধি আছে বাপ তোর মাথায় বিরাট বুদ্ধি আছে ঠিক আছে লে তোমার সুরটিটা করে নে হ্যালো হ্যালো চলুনি আমি পৌঁছে গেলি তোদের মনে। বাড়ি বাড়ি সারা এরা গোটা তেল খেতে সালা গান নাই বাজনা নাই মাল চাই ঢুকে নিয়ে ডিজে ইয়ারে গোটা তেল খেতে সালা আলে দল লাহে লাহে গানটা ধরো এই হেলা হেলা চলুনি আমি পৌঁছে গেলি তোদের মনে। বাইরে দাঁড়া পিড়াটায় এই বাইরে দাঁড়া পিড়াটায় আরে ওই দেখ শোনাছে নাই ডিজে বাপরে এই শালা যে ড্রেসটা দিয়ে দিছে বাবা না লাইফাই লোকে থদনা মদনা উড়াইতে এ বাবু শুনেলে বেলাটা দেখছি গাছের উপরটা পর্যন্ত উঠে গেল আরেকটা পার্টির নাচ এখনো বাকি আছে জলদি করে যা বর কোনাকে লেগে নিয়ে আসবে যা 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 যা
এবার আমার বিয়া ঘরটা কি হইলো রে বাবা, এই সালাদের সঙ্গে পড়ে মাথাটা খারাপ হয়ে গেল আমার। বলি রে এই জন্য সালারা তোরাকে আগেই ঘরেই বলেছিলি যে লোকের কাজ আছি তোটুকু দেখে শুনে চলবার পারে না। হ্যাঁ ডাইরেক্ট সালা কারেন্টটা হাতে ঢুকাই দিতে হবে। বারে বারে চড়ে পাকা পথ যাদের থাক সারা থাকলা পথে দিলাই করে আমরা চললি। এগো এগো বড় মসি পিসি কাকি জেঠি যত মিলে আছে জলদি করে জমাতে মিটা শুরু করে দাও, বুঝলে না? এখনকার ছেলে যা করছে বাবা মানুষ বাবা সালা আমরা তো বুঝতেই পারি নাই। এদিকে মার মজা সামরা তোলা চুমা চুমির কাজটা শুরু হয়ে গেছে আর আমরা বুঝতেই নেই পারি। এগো এগো এই যে এই মনু ছেলেটা এ বাবা বলে তোমাকেই বলছি গো, শুনে নাও এই বিয়া ঘরের নিয়ম কানুন চুমা চুমি যদি অজানা থাকে তো আমাকে একটু জিজ্ঞাসা করবে, বুঝলেন? আমার কোনো অজানা নাই, বুঝলে, কোনো অসুবিধা নাই। এলো এই মারি ভয়ে দেখেছেন না এর পেনটা গোটাই খুশি গেছে। তোমাকেই বলছি সবাই ভালছে চামড়া তবে তোমার পেনটা খুশি গেছে উঠাইলো। মানে ব্যাপারটা হচ্ছে তুমি এসেছ বিয়া ঘরে সেই স্কুল লাইফের, মানে তুমি যখন সেভেনে পড়ো তখন আমি এইতে পড়ি। আসা যাওয়া করতে করতে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল। তারপরে তোমার বাবা ওই বেটা বদমাইশটা তোকে দিয়ে হারিয়ে দিল। এমন রাগ লাগিয়ে দিল না যে তুমি একদম চিকেন দিব তোর বাপকে। জানো ফুলমণি, আমি সেদিন কত কাঁদিয়েছি জানো। আর কান্দিন না মায়েরি বলছি তোর কাঁদনা দেখে আমার চোখে জল চলে আসছে রে। কি বলি কাঁদিন কেন রে? পরে পরে সালা কাঁদনা রে। এদিকে আলি এদিকে আলি পরে পরে সালা ইয়ার মতন মতন দাদারা বুঝলে না এই সালা দুটা জোয়ান বেটা ঘরে ঘুরে বলছে আর এসে এইখানটায় বারে বারে তোর প্রেম ভালোবাসা রে। এদিকে আসুন শুনে রে এই বাবা আমাকে নাই ভুলো না কোনো খাওয়াই না করে ভাব। এদিকে আসুন আসবে আসবে কতদিন পরে
কথা বলবো। কেমন রে? কি ব্যাপার বল না? বলছি কি দাদা, বলবো না নাই? বল কি বলছিস বল, তাড়াতাড়ি বল। দেখ আস্তে আস্তে বলছি, কানা কানা নাই তো সবাই শুনে নেবে গাই। বলছি রে তোর পেনটা খসে গেছে, উঠাইলে রে কারেন্টটা কারেন্টটা গেলে তো আমি কি করবো? আরে কারেন্টটা নাই যারে বাপ, তোর পেনটা খসে গেছে। বলছি শালা তোরে বলবো না, শালা না বললো চলছে না। শুনতে পালি? এই বলছি শুনতে পালি? ফুলমনি দাঁড়া দাঁড়া দাঁড়া, তার ফুলমনিটা দেখাচ্ছে শালা এই কলম খেপাই গেছে। ইয়াকে জোর করে না নয় এটা কি বড় দেখেছি? এ বাহ, শালা আমার পেনটা কখনোই খুশি পড়ে গেছে, সামলা তোর আমি তো দেখিয়ে নেব। ওই যে ছামড়া তলা হলদা শাড়ি পরে জমা ছিল, ওইটা মনে হচ্ছে সারা ওই বড় মসিটা কোঠে জানাটুকু চেক করে আসবি। যা 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 যা, আমার ডাউট লাগছে, যা কোঠা কি নাই। ও দাদা মারি বলছি বটে, মারি বলছি গুরুদীপ্তি। হ্যাঁ সত্যি বটে, ঠিক আছে ঠিক আছে, যা 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 পিস্তল জেগে যা, আমি একবার চেষ্টা করে দেখছি। যদি কোন রকমের শালা সেটিং হয়ে যায় তো আজের মেলাটা শিকারিয়াত্তা নিয়ে আছে, দুজন যে ঘুরবো রে বাবা, কি ভূতি লাগছে রে বাবা। বলি শালা ডর লাগছে, এই মেয়া লোকের গায়ে হাত দিয়াটা তো কম ব্যাপার নয়। তবে আমিও দেখছো না দাদারা, বিরাট ব্যাপার। এই ড্রেসটা যেটা ঢোকান নিয়েছিল, যে কেউ দেখলে কেমন হবে। যা বটে বটে একবার চেষ্টা করে দেখি। এরে তোকে রাস্তাটা সরে দেখি, যদি না চালাতে করে তো সেটা করে পালাতে বলে দিচ্ছি। ঠিক হয়েছে, ভালো হয়েছে, মারি হয়ে ওদিকে যাচ্ছে সে মহিলা ঢোকা ছেড়ে ছামড়া তল নাই, মিয়া লোকের পাশে হচ্ছে হচ্ছে ঘুরে বলছে কিচ্ছু নাই, মারি হয়ে না হলে আগে কিনতে পড়ে। ওহো এটাকে কে ডাকেলো? বাজাও তো বাজাই বাবা, তোমরা যে বসে আছো চুপচাপ। এটা পড়ার মাংস সেটা বলে সমাজ আছে। আমাদের লাগা চন্দ্র पागल बनाई दे दे जब कोई
নাচিয়ে দিল রে বাবা শালা বিরাট ব্যাপার চল আর দেরি করব না আমরা চল অনেক বেলা হয়ে গেছে চল চল ঘর যাব চল চল দেরি করা যাবে না চল 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 ইরি কোন দিকে গেল রে বাপ আর যে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে কে জান শালা কি বলে রে বাবা আমি তো কোনো বুঝতে পারছি আরে তোকে আমি ছোটলে জানি একসঙ্গে ঘুরছি তুই শালা খারাপ ফুলা দেখলেও ডরাই হইস আর তুই আমি আছি তার ডরাচ্ছি কিছু হলো চল 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 টেনশন লিস না আমি আছি না মোরা 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 আরে আরে মোরা মোরা